সম্মানিত সভাপতি সাহেব এবং দূর দূরান্ত থেকে আগত আমার মুসল্লি ভাইয়েরা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই সুন্দর নুরানি মাহফিলে আমরা যারা আসতে পেরেছি, বসতে পেরেছি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের দ্বীনি কথাবার্তা বলা এবং শোনার যে মাজলিসে আমরা বসতে পেরেছি, অবশেষে ওই মাজলিস থেকে যাওয়ার সময় আমাদেরকে একটা সুসংবাদ দেওয়া হবে। সুসংবাদটি কি? সুসংবাদটি হইল, আল্লাহর নবী বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم قوموا مغفورا لكم, যে তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আজকের এই সুন্দর দিনী পরিবেশে কত মানুষ হাসপাতালের বেডের মধ্যে শুয়ে আছে, কিন্তু এমন সুন্দর দিনী পরিবেশে, বেহেশতি পরিবেশে সে চাইলেও আসতে পারতেছে না। কত মানুষ বাজারের মধ্যে ঘোরাফেরা করতেছে, মাহফিলের বাজারের মধ্যে ঘোরাফেরা করতেছে, কিন্তু এত সুন্দর সৌভাগ্যের কারণ হইল না। নুরানি মাহফিলে, যে মাহফিলে বলা হয়েছে জমিনে যে জায়গার মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা করা হয়, ওই মাজলিসগুলি আমরা দুনিয়া থেকে যখন আসমানের দিকে তাকাইলে দেখতে পাই, আসমানের মধ্যে কত সুন্দর সুন্দর তারকাগুলি গভীর রজনীতে যেন ঝলমল করতেছে। কিন্তু বলা হয়েছে দুনিয়ার জমিনের মধ্যে যে সকল জায়গাতে আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা করা হয়, যে সকল জায়গাতে কুরআনের তালিম করা হয়, হাদিসের চর্চা করা হয়, ওই জায়গাগুলি আসমানবাসীরা যেন জমিনের দিকে দেখতে পায়। ওই জায়গাগুলি আকাশে সেই তারকাগুলির মতো ঝলমল করতেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার সময় খুব কম সময় দেওয়া হয়েছে আমাকে, এজন্য আমার মূল আলোচনায় চলে যাই। মূল আলোচনার মধ্যে বললাম, মৃত্যুর একটি আয়াত পড়লাম। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে নিশ্চয় মৃত্যুর স্বাদ সকল প্রাণী গ্রহণ করিতে হইবে। মরণের স্বাদ বড় কঠিন, যদি নির্ঘাত হইয়া মরতে না পারি, ওই মরণের যন্ত্রণা কোন মানুষ সহ্য করার মতো না। যদি বদকার হয়ে মরি, আজরাইল মালাকুল মউত আমাদের কাছে হাজির হবে। হাজির হইয়া আমাদেরকে এইভাবে থাপ্পড় মেরে দিবে ডান গালে। ডান গালে থাপ্পড় দেওয়ার পর চেহারাটা বাম দিকে ঘুরে যাবে, বাম দিকে থাপ্পড় দেওয়ার পর চেহারাটা ডান দিকে ঘুরে যাবে। আজরাইল বলবে, ওরে আল্লাহর নাফরমান, তুই তোর আত্মাটাকে বাহির করে দে আমার কাছে। তখন তার আত্মাটা সে বাহির করতে চাইবে না। কোন বেদুইন, কোন নাফরমান কখনো দুনিয়া থেকে বিদায় এটা কামনা করে না। কোন বদকার দুনিয়া থেকে যাওয়াটা কামনা করে না, কারণ সে জানে পরকালটা তার জন্য কত ভয়ঙ্কর হইবে। মালাকুল মউত আজরাইল বলে, তোর রূহটা আমার কাছে বাহির করে দে। তখন সে রূহটা বাহির করে দেবে না, রূহটাকে গোপন রাখার চেষ্টা করবে। যে বলা হয়েছে ওই
ওই বদকার তার রুহটাকে সে তার 360টা জয়েন্টের ভিতরে গোপন রাখার চেষ্টা করবে, কিন্তু সে পারবে না। কুরআনে পাকের মধ্যে বলা হয়েছে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যার মৃত্যু যেখানে লেখা আছে তার মৃত্যু সেই জায়গায় উপস্থিত হয়ে যাবে, 1 সেকেন্ড আগ পিছ করা হবে না। মরণ থেকে পালাইয়া কেউ যদি আসমানেও লুকাইয়া যায় তবুও সে মরণ থেকে বাঁচতে পারবে না। মরণ থেকে বাঁচার জন্য কেউ যদি কাচের ঘরের ভিতরে ঢুকে যায় তারপরেও সে মরণ থেকে বাঁচতে পারবে না। এই জন্য কবি বলেছেন, মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও শুধু আকাশ পানে পালাও সে তাই লাগাই সিঁড়ি। মরণ থেকে বাঁচার জন্য কেউ যদি সিঁড়ি লাগিয়েও আসমানে উঠে যায় তবুও সে মরণ থেকে বাঁচতে পারবে না। মরণ সেখানেও যাইতে পারে, মরণ তাকে সেখানে যাইয়া পাকড়াও করতে পারে। মরণ থেকে বাঁচার জন্য কেউ যদি কাচের ঘরের ভিতরেও প্রবেশ করে মরণ থেকে বাঁচতে পারবে না। মরণ কাচের ঘরেও ঢুকতে পারে, মরণ কাচের ঘরের ভিতরেও ঢুকতে পারে, সেখানেও মরণ পাকড়াও করতে পারে। মরণ থেকে বাঁচার জন্য এক ব্যক্তি কাচের ঘরের ভিতরেও ঢুকে সে মরণ থেকে বাঁচতে পারে নাই, মরণ থেকে বাঁচতে পারে নাই। ওই ব্যক্তির একটি ঘটনা বলে শেষ করে দেব। এক ব্যক্তির, এক মহিলার একটা গোলাম ছিল। মহিলার গভীর রাত্রে সন্তান জন্ম হবে, প্রসব হবে। প্রসব তার মধ্যে আগুন লাগে, কিন্তু গভীর রজনীতে ঘরের মধ্যে আগুন নাই। মহিলা সেই বালক বাচ্চাটিকে বলল, বাবা যাও তুমি ঘরের বাহিরে আগুন নিয়ে আসো, দেখো আগুন তালাশ করে পাও কিনা। ওই গোলাম ব্যক্তি আগুন আনার জন্য ঘর থেকে বাইর হইল। বাইর হইয়া সে গভীর রজনীতে একটা জঙ্গলার ভিতরে প্রবেশ করলো। জঙ্গলার ভিতরে প্রবেশ করার পর সে দেখে গাছের গোড়ায়, গাছের নিচে এত সুন্দর একজন সাদা পাগড়ি পরা, সাদা চেহারার মুরব্বী মানুষ, লম্বা দাড়ি, হাতে তাসবিহ, লম্বা জামা, হাতে সুন্নতি লাঠি। সে বলছে, রে ছেলে, এই ছেলে তুই এত গভীর রাত্রে এই জঙ্গলার দিকে কোথায় যাস? ওই ছেলে বলল, হুজুর আমি এক মহিলার গোলাম, গভীর রজনীতে মহিলার ঘরের সন্তান প্রসব হবে, তো ঘরে আগুন নাই, আগুন আনতে বাহির হইছি। ওই মুরব্বী বলতেছে, ওই আল্লাহর ওলি বলতেছে, তুই যে আগুন আনতে বাহির হইছস, যে সন্তানটাকে বাঁচানোর জন্য যে বাহির হইছস, এই মেয়ে সন্তান, এই সন্তান জানসনি, এই মেয়ে সন্তানটি বড় হইয়া সে 100 পুরুষের সাথে জিনা করে চরিত্র নষ্ট করবে। আর 2 নাম্বার হইল, ওই মেয়ে সন্তানটা একটা মাকড়সার আঘাতে সে মৃত্যুবরণ করবে। তো আগের যুগের বালকরা ছিল ভালো ইমানদার। খায়রুল কুরুনি কারনি, আল্লাহর নবী বলেছেন আমার যুগটা হইল উত্তম, এরপরের যুগটা হইল এর চেয়ে একটু নিচে, এরপরের যুগটা হইল এর চেয়ে আরেকটু নিচে। এভাবে আমরা কত যুগ যুগ নিচে চলে আসছি, আমাদের ইমান দুর্বল। আগেকার একটা বাচ্চার ইমানও ছিল কত মজবুত ইমান। ওই মুরব্বীর কথা শুনে ওই বালক বাচ্চাটা, গোলাম বাচ্চাটা রেগে মেগে সে উল্টা ফিরলো,
আগুন আনার বদলে করে যাইয়া একটা ছুরি লইয়া সেই ছোট নাবালক নাবালিকা সেই মেয়ে লোকের পেটের মধ্যে একটা লেজা দিয়া নাড়ি বুড়ি বের করে দিল। সাথে সাথে ওই মহিলা লোক বলল, রে গোলাম, তোরে কত যত্ন করি, মাসে বেতন দেই, খাবার খাওয়াই, তোকে ছেলের মতো মনে করি। আমার ঘরে একটা মেয়ে সন্তান জন্ম হয়েছে, তোকে আগুন আনার জন্য বাহির করলাম, কিন্তু তুই আগুন না এনে তুই আমার সন্তানটাকে কিভাবে তুই এভাবে মার্ডার করলি, কিভাবে আমার এই মেয়ে সন্তানটার নারী বুড়ি বাহির করলি, বল বল তুই এটা কি করলি? তখন ছোট বাচ্চা 12 বছর বয়স হবে এমন, সে মোটামুটি বুঝে, সে চিন্তা করলো আমি যে ঘটনা মার্ডার করে দিলাম, আগামীকাল সকালে তো মানুষ আসবে, আসার পর বলবে আমি কেন মার্ডার করলাম, এটা প্রশ্ন করবে আমাকে। তখন আমি যদি বলি এই মেয়ে লোকটা বড় হইয়া 100 পুরুষের চরিত্র নষ্ট করবে, তাহলে তো এই কথা কেউ বিশ্বাস করবে না, তাহলে তো আমি মার্ডারের আসামি হয়ে যাব। এই কথা চিন্তা করে গভীর রজনীতে রাত্রির অন্ধকার থাকতে থাকতে সে তার গর্তে, ওই মহিলার ঘর ত্যাগ করে দেশান্তর হয়ে গেছে। দেশান্তর হয়ে যাইয়া সে কোনো এক দেশে যাইয়া সে ব্যবসা করে অনেক বড় লোক হয়ে গেছে। এইদিকে আল্লাহ বাঁচাইলে তো বাঁচাইতেই পারেন, রাখে আল্লাহ মারে কে? বলেন, রাখে আল্লাহ মারে কে? যে আল্লাহ রাখতে পারে ওই আল্লাহ মারতে পারে, যে আল্লাহ মারতে পারে ওই আল্লাহ রাখতে পারে। এদিকে ওই মহিলা ওই বাচ্চাটার নারী বুড়ি পেটের ভিতরে ঢুকাইয়া দিয়া ওই তারপরে সেলাই করছে। আল্লাহ তাআলা এই মেয়ে লোকটাকে ভালো করে লাইছে, আল্লাহ তাআলা এই বাচ্চাটাকে ভালো করে দিছে, সুস্থ করে দিছে। এদিকে ওই ব্যক্তি, ওই যে গোলাম ছেলেটা, সে দেশান্তর হইয়া ছোটখাটো ব্যবসা করিয়া সে প্রবাসের মতো অনেক বড় লোক হয়ে গেছে। এবার সে তার মা বাবাকে চিঠি পাঠাইছে, তার মা বাবার কাছে চিঠি পাঠাইছে যে মা বাবা, আমি অনেক টাকা ইনকাম করলাম, এই যে আমি কয়েক লক্ষ টাকা দিলাম, এই টাকাগুলি দিয়া তুমি সুন্দর একটা আমার জন্য বাড়ি বানাও, দলান বাড়ি বানাও, আর সুন্দর একটা রাজপ্রাসাদ বানাও, কারণ আমি বড় হইতেছি, আমার বিবাহের সময় হইতেছে, আমার বিবাহের প্রয়োজন, এজন্য আমি এই টাকাগুলা দিলাম, বাড়িতে সুন্দরভাবে একটা দালান কোঠা বানাও, একটা রাজপ্রাসাদ বানাও। মা বাবা ছেলের এই টাকাগুলি পাইয়া সুন্দর একটা দলান বাড়ি, একটা রাজপ্রাসাদ বানাইলো। ছেলেটা দ্বিতীয়বার চিঠি পাঠাইলো যে আমার জন্য সুন্দর একটা মেয়ে, তোমরা সবকিছু ঠিকঠাক করে রাখো, আমি আসলেই বিবাহ হইবে। মা বাবা সুন্দর একটা পাত্রী দেখে পারিবারিক ভাবে বিবাহ বন্ধনের সব কাজ শেষ করে দিছে। ছেলেটা দেশে আসছে, আসার পর ওই মেয়ের সাথে বিবাহ বন্ধন হয়ে গেছে। বাসর রাত্রিতে ছেলে ওই মেয়েটার সাথে সুন্দর সুন্দর আলাপ করতেছে। আলাপ করার মধ্য দিয়ে ছেলে ওই মেয়েটার নাভির দিকে একটু লক্ষ্য করলো। নাভির দিকে লক্ষ্য করার পর ছেলে দেখে ওই মেয়েটার নাভির নিচে লম্বা একটা অপারেশনের দাগ। ছেলে বলল, তুমি তো আমার স্ত্রী, তোমাকে তো আমি সারা জীবন আমার করে রাখার জন্য আনছি, আমি তো তোমার একজন স্বামী, বৈধ স্বামী স্ত্রী, আমি তোমার একজন স্বামী। কোন স্ত্রী স্বামীর সাথে 2 নাম্বারই ব্যবহার করতে পারে না। আমি বলতেছি, বলো তোমার এই নাভির নিচে একটা অপারেশন দেখতেছি, এটা কিসের অপারেশন? স্ত্রী বলল, ও আমার স্বামী, এই অপারেশনটার একটা কাহিনী আছে, যদি আমি বলি আপনাকে, আমি যদি বলি। স্বামী বলল, বলো আমার স্ত্রী, বলো, তুমি প্রাণ খুলে বলো, আমি তোমাকে সাহস দিলাম, তোমার নাভির নিচে এই অপারেশনটা কিসের, আর এই অপারেশনের পিছনে কিসের কাহিনী, তুমি বলো আমাকে। স্ত্রী বলল, আমার স্বামী, ছোটবেলা আমার মা একটা গোলামকে লালন পালন করত, আর গভীর রজনীতে আমার মায়ের গর্ভে আমি এসেছিলাম, আর ঘরে আগুন দরকার ছিল, ঘরে আগুন নাই,
মা ওই গোলাম ছেলেটাকে আগুন আনার জন্য বাহিরে পাঠাইলো। ওই ছেলেটা আগুন আনতে না যাইয়া সে ছুরি নিয়া সে ঘরে ফিরে আমাকে এভাবে মার্ডার করে চলে গেল। মায়ের মুখ থেকে ছোটবেলার সেই গল্প শুনলাম। ওই মা মা আমাকে যখন ওই ছেলেটা গোলাম ছেলেটা মার্ডার করলো, করার পর আমি মাকে বললাম, মা কেন আমাকে মার্ডার করলো সে? তখন আমার মায়ের মুখ থেকে শুনছি ওই গোলাম ছেলেটা মারার পিছনে তার দুইটা কথা ছিল। একটা কথা নাকি আমি বড় হইয়া 100টা ছেলের সাথে জেনা করব, আর তারপরে নাকি আমি একটা মাকড়সার আঘাতে মারা যাব। এগুলি শুনে ওই ওই ছেলেটা আমাকে মার্ডার করার পিছনে তার এই দুইটা যুক্তি ছিল। ওই তখন এই ছেলেটা বুঝতেছে, সেই তো গোলাম ছিল, সে বুঝতেছে, সে বলল আমার প্রাণের স্ত্রী ওই ছেলেটা, ওই গোলাম ছেলেটা আমি ছিলাম, আমি তোমাকে হত্যা করেছি, কিন্তু আল্লাহ তোমাকে বাঁচাইছে। জাননি তোমার মায়ের গোলাম যখন ছিলাম আগুন আনতে বাহির হইছি, একজন আল্লাহ ব্যক্তি বলছে নাকি যে মেয়েটার জন্য আগুন আনতে বাহির হইছো ওই মেয়েটা বড় 100টা পুরুষের ছেলে, 100টা পুরুষের চরিত্র নষ্ট করে সে অবশেষে একটা মাকড়সার আঘাতে মারা যাবে। তাহলে তো আমার স্ত্রী একটা ভবিষ্যৎ তো পেয়ে গেলাম। তুমি বলো 100 পুরুষের চরিত্র নষ্ট করছো কিনা, বলো, তুমি বলো। স্ত্রী কান্না করতে করতে বলতেছে, ও আমার স্বামী, ঠিক আছে আমি 100 পুরুষের চরিত্র নষ্ট করেছি, কিন্তু তওবাকারীকে তো আল্লাহ বড় ভালোবাসে, মহব্বত করে। হাদিসে বলা হয়েছে, আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবা লাহু। তওবাকারী ব্যক্তি তওবা করার পর এমন ভাবে নিষ্পাপ হয়ে যায়, গুনাহ থেকে এমন ভাবে পরিষ্কার হয়ে যায়, সে যেন আর কোনো গুনাহ করে নাই। ওই স্ত্রী বলতেছে, আমার স্বামী আমি তওবাকারী, তওবা করেছি, আমাকে তওবাকারীকে তো আল্লাহ মাফ করে দে, আপনিও আমাকে মাফ করে দিয়ে আপনার ঘরে রাখেন। স্বামী বলল, ঠিক আছে আমি আপনাকে আমার ঘরে রাখবো, অসুবিধা নাই, কিন্তু তোমাকে বাঁচানোর জন্য আমি জঙ্গলায় যাইয়া যে মুরব্বী তোমাকে 2টা ভবিষ্যৎবাণী দিয়েছিল, একটা ভবিষ্যৎবাণী তো আমি পেয়ে গেলাম, তোমার মুখে শিকার 100 পুরুষের সাথে এইটা করছো, তাহলে আর একটা ভবিষ্যৎবাণী আমি দেখতে চাই, তোমার নাকি মরণ হবে একটা মাকড়সার কামড়ের আঘাতে, আমি ওইটা দেখতে চাই। স্ত্রী বলল, আমার প্রাণের স্বামী, আপনাকে তো আল্লাহ তাআলা অনেক ধন দৌলতের মালিক বানাইছে, অনেক টাকা পয়সার মালিক বানাইছে, আপনি আমাকে আপনার রাজপ্রাসাদের উপর একটা কাচের ঘরের ব্যবস্থা করেন, ওই কাচের ঘরের ভিতরে আমি আপনি থাকবো, ওই কাচের ঘরের ভিতরে আর মাকড়সা ঢুকতে পারবে না। স্বামী বলল, ঠিক আছে। স্বামী রাজপ্রাসাদের উপরে একটা কাচের ঘর বানাইলো, ওই কাচের ঘরের ভিতরে স্বামী স্ত্রী শুয়ে শুয়ে গল্প করে, দিন কাটায়, রাত কাটায়, ঘুমায়, এভাবে তাদের জীবন চলছে। হঠাৎ করে স্বামী স্ত্রী কাচের ঘরের ভিতরে, যে ঘরের ভিতরে একটা ছিদ্র নাই, একটা পিপিলিকাও ঢোকার মতো কোনো জায়গা নাই, ওই কাচের ঘরের ভিতরে 2 জন শুয়ে শুয়ে গল্প করতেছে। হঠাৎ করে স্ত্রী স্বামীকে বলতেছে, এই যে স্বামী দেখো একটা মাকড়সা দেখা যাইতেছে, এটা কি সেই মাকড়সা যেটা নাকি আমাকে মারতে এসেছে? স্বামী বলল, হতে পারে। স্ত্রী একটা ঝাড়ু হাতে নিয়া ওই মাকড়সাকে, কত জনম জনম মাকড়সার জাল ভাঙছে, সে ভাবছে সেই মাকড়সা, আর ওই মাকড়সাকে বাড়ি দিয়ে একটা বাড়ির আঘাতে মাকড়সা কাচের ঘরের ভিতরে পড়ে গেছে, নিচে পড়ে চটপট করতেছে। স্ত্রী বলছে, রে মাকড়সা, তোর কামড়ের আঘাত থেকে বাঁচার জন্য আমি এই কাচের ঘরের ভিতরে এসেছি, তারপরেও তুই নাকি এসেছিস, তোকে আমি মাইরা মাটিতে ফালাইছি, এটা শেষ না, তোকে আমি আমার পা দিয়ে পিষতেছি। ওই মহিলা তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, আলোচনা আমার শেষ, ওই মাকড়সাকে পায়ের নিচের রেখে সে পা দিয়ে পিষতেছে। ওই মাকড়সার ভিতরে তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, মাকড়সার ভিতরে একটা তরল, একটা পদার্থ ছিল, তারের মতো একটা পদার্থ ছিল। ওই মহিলা মাকড়সাতে পায়ের নিচে ফেলে যখন পিষতেছে, তখন পিষার আঘাতে
মাকড়সার ভিতর থেকে সেই তরল একটা পদার্থ, লোহার মতো ছোট্ট একটা সরিষার মতো পদার্থ, যে পদার্থটা অন্য কোনো মাকড়সার ভিতরে নাই, ওই পদার্থটা মহিলার পায়ের ভিতরে ঢুকে যায়। ঢুকে যাওয়ার কারণে ওই মহিলাটা ছটফট করে বিষের যন্ত্রণায় সে মারা যায়। এজন্য আমি বলেছি, মৃত্যুর আয়াত পড়েছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। যার মরণ যেখানে আছে সেখানে উপস্থিত হবে, এক সেকেন্ড আগে পিছ করা হবে না। এজন্য মরণ থেকে বাঁচার জন্য কেউ যদি আকাশের মধ্যে সিঁড়ি লাগাইয়া উঠেও যায়, তখনও সে মরণ থেকে বাঁচতে পারবে না। মরণ থেকে বাঁচার জন্য কেউ যদি কাছের ঘরের ভিতরেও প্রবেশ করে, তবুও সে মরণ থেকে বাঁচতে পারবে না। এজন্য আমার এই আয়াত দ্বারা এইটুকু বুঝাইলাম, মরণ থেকে যদি বাঁচতেই পারবো না, তাহলে এই হায়াতটুকু আমরা আল্লাহর পথে কাটাইয়া দেই। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মানুষকে জীবন এবং মরণ নামক আমি দৌলত দান করেছি। এই জন্যই দান করেছি যে মানুষকে আমি যেন পরীক্ষা করতে পারি কারা সৎ কর্মের দিকে শ্রেষ্ঠ আর কারা মন্দ কাজের দিকে অগ্রগামী, কারা ভালো কাজ করলো আর কারা ভালো কাজ করলো না, কারা নামাজ পড়লো আর কারা নামাজ পড়লো না, কারা আযান শোনার পর মসজিদের দিকে আসলো আর কারা আযান শোনার পর মসজিদে আসলো না, রমজান মাসে কারা রোজা রাখলো আর কারা রোজা রাখলো না, রাস্তায় হাঁটতে যাইয়া সুন্দরী নারীর চেহারার দিকে কারা তাকাইলো আর কারা তাকাইলো না। এই জিনিসটাই ধনী হওয়া সত্ত্বেও কারা হজ করলো আর কারা হজ করলো না, ধনী হওয়া সত্ত্বেও কারা যাকাত দিল কারা যাকাত দিল না, কারা মিথ্যা বললো আর কারা মিথ্যা বললো না, কারা সুদ খাইলো আর কারা সুদ খাইলো না, কারা ঘুষ খাইলো আর কারা ঘুষ খাইলো না। এইগুলি আরো কিছু বিষয় আছে, ওই জিনিসগুলি পরীক্ষা করার জন্য আমি মানুষকে হায়াত এবং মওত নামক দৌলত দান করেছি, যাতে করে হাসরের দিন তাদেরকে আমি কারা সৎ কর্মের দিকে শ্রেষ্ঠ, কারা ভালো কাজের দিকে শ্রেষ্ঠ আর কারা মন্দ কাজ করলো, এই জিনিসগুলি আলাদা করে করে আমি যারা জান্নাতি তাদেরকে জান্নাতে নিয়ে দিব আর যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামে পৌঁছে দিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহর খাঁটি বান্দা বান্দি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।